সংগ্রামী বন্ধুগণ, আমরা বারবার একটা কথা বলে আসছি, ইসকনের এই নেতা চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালত ভবনের ২৬ তারিখের যে ঘটনাগুলো হয়েছে, প্রত্যেক ঘটনায় চিন্ময় দাসকে আসামি করতে হবে। আমাদের দাবি স্পষ্ট, আমরা পুলিশকে ছল চাতুরি আশ্রয় গ্রহণ করতে দেখছি। আমরা মনে করি পুলিশের সুনির্দিষ্ট, আমরা পুলিশকে উদ্দেশ্য করে বলতে চাই, চিন্ময় দাসকে যদি আসামি করা না হয়, আমরা এই মামলা আমরা মানব না। আমরা চিন্ময় দাসকে আসামি চাই, কারণ এই চিন্ময় দাসের কারণে চট্টগ্রামে আমাদের প্রিয় ভাইকে আমরা হারিয়েছি। অতএব আজকে মামলা হবে, আমরা সবাই আদালতে থাকব। আমরা মনে করি রাষ্ট্রপক্ষকে আইনজীবী সমিতির নেতা হিসেবে, সাধারণ সদস্যরা আইনজীবী সমিতির সদস্য হিসাবে এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষের সাথে থাকব, আপনারা থাকবেন। আমরা চাই সুষ্ঠু ন্যায় বিচার। যেই সন্ত্রাসীর কারণে কোর্ট প্রিমিসে ত্রাস সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তার বিচার আমরা চাই। আমরা কারো পতানুপাতে পা দেব না। মনে রাখবেন, বাংলাদেশের জনগণের শিক্ষা কথিত ইন্ডিয়ান শিক্ষা কি নয়। আপনাদের ফাঁদে আমরা পা দেব না। এই বাংলাদেশের জনগণ যেভাবে ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ২৪ সালে আবার যেভাবে নতুন বাংলাদেশ গড়েছে, সেই বাংলাদেশ রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সকলে একত্রিত থেকে এবং এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য একসাথে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনাদের কিছুক্ষণ পরে আমাদের মামলা হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই টোটাল মামলা নিয়ে শুনানি বা কি হলো সবকিছু বলেন। আজকে ইসকনের যে নেতা চিন্ময় প্রভুর শুনানির তারিখ ছিল, বিজ্ঞ আদালতে 10:30টায় শুনানি হওয়ার তারিখ ছিল। আমরা আলিফ হত্যার বিচার চেয়ে সাধারণ আইনজীবীরা সহ সকল দলের আইনজীবীরা আজকে চিন্ময় প্রভুর যে জামিন শুনানিটা, ওটা আমরা হতে না দেওয়ার জন্য একত্রিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত স্যাটিসফাইড হয়ে আজকে শুনানিটা ফরওয়ার্ড করে 2-1-এ রেখেছেন। আজকে চিন্ময় প্রভুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আইনজীবী থাকলেও আমরা কিন্তু সেই আইনজীবীকে প্রতিহত করার জন্য কঠোর হস্তে আমরা রেডি ছিলাম। আমাদের তৈরি, আমাদের অবস্থান আলিফ হত্যার জন্য আমাদের যে হৃদয়ের রক্তক্ষরণ, এই স্ট্যান্ড দেখে ওরা কোনো আইনজীবী নিয়োগ করতে সক্ষম হয় নাই। প্রাথমিকভাবে বিজ্ঞ আদালত আমাদের যে হৃদয়ের রক্তক্ষরণ, এটা বিজ্ঞ আদালত অনুধাবন করতে পেরে আলিফ হত্যার যে উস্কানিদাতা চিন্ময় প্রভু, তার যে শুনানিটা সেটা 2-1-এ ফরওয়ার্ড করছেন। আপাতত 1 মাস এই চিন্ময় প্রভুর কোনো শুনানি হওয়ার সম্ভাবনা এই চট্টগ্রাম আদালতে নাই। আমরা আইনজীবীরা প্রাথমিকভাবে উৎফুল্ল, তবে যতদিন পর্যন্ত আলিফ হত্যার বিচার এই চট্টগ্রাম আদালত থেকে নিশ্চিত হচ্ছে না, আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে এখানে লড়াই চালিয়ে যাব। এখানে কোনো দল মত নির্বিশেষে শুধুমাত্র একজন মুসলিম আইনজীবীর পক্ষে একজন সহকর্মী হয়ে আমরা অবস্থান নেব। আমাদের এই অবস্থান টিল জাজমেন্ট থাকবে ইনশাল্লাহ। আমরা বক্তব্য রাখার সুযোগ নেই। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বন্ধু রাষ্ট্র দিল্লি থেকে উস্কানি দিয়ে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এখানে আমরা মসজিদ পাহারা দেই, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে হাটাজারি মসজিদ এবং মন্দির। পাশাপাশি আমরা যার যার ধর্ম পালন করি, কারো ধর্মে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই। আর আজকে দিল্লিতে বসে যারা আমাদেরকে সম্প্রীতির সবক দিচ্ছে, তারা দেখছি জয় শ্রীরাম শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য আমাদের মুসলিম ভাইদের হত্যা করছে। 600 বছরের পুরাতন মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। আমরা বলছি সাম্প্রদায়িকতার স্থান নেই। আজকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। এইখানে আইন শৃঙ্খলা
ওসি সহ সংশ্লিষ্ট থানার ওসি এবং যে পুলিশ কর্মকর্তা